বাংলাদেশ, আমার আগে আমরা, আমাদের আগে দেশ। অতএব এই মন্ত্রটাকে আপনি ধারণ করে আমাদের সকল ধরনের কর্মকাণ্ড আমাদের আবর্তিত হচ্ছে। একই সূত্রে গাঁথা আমাদের নারী সংরক্ষিত যে আসনগুলো, সেখানেরও মনোনয়ন হবে এই চিন্তাকেই ধারণ করে, জনগণের কাছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেবার জন্য এবং জনগণের চাহিদাগুলো মেটানোর জন্য, প্রত্যাশা পূরণের জন্য প্রতিটি অঞ্চল থেকে কোন সেই নারী নেতৃত্ব যাকে আমরা আমাদের দল মনোনয়ন দিলে জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই চিন্তাগুলোর প্রতিফলন করবে। অতএব আপনারা দেখতে পাবেন সেটা। অতএব ক্রাইটেরিয়া খুব সিম্পল, ক্ষমতার আহ্বানে নয়, জনতাকে সামনে রেখে সকল কর্মকাণ্ড এবং সেই কর্মকাণ্ডের একটি অংশ আমাদের এই মনোনয়ন প্রক্রিয়া। ইনশাআল্লাহ সেখানেও আপনি দেখতে পাবেন সেভাবেই নির্ধারণ করা হবে, যারা সাধারণ মানুষের চাওয়াগুলোকে কেইটার করতে পারবে, সাধারণ মানুষের সমস্যাগুলোর সমাধানের জন্য উদ্গ্রীব থাকবেন, সেই মানুষগুলোকেই মনোনয়ন দেওয়া হবে বলে আমি সাধারণভাবে সারা বাংলাদেশের চিত্র যদি দেখি, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ সেই তুলনায় নেই, যে তুলনায় পুরুষরা এগিয়ে আছে। তো এক্ষেত্রে সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক বিস্তৃতি, একেবারে মানুষের তৃণমূল পর্যায়ে নারীদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করা, এ বিষয়ে যারা নির্বাচিত হবেন, যারা এই আসনগুলোতে আসবেন, তাদের সেই বিষয়টার প্রতি দলের কেমন থাকবে? আপনার প্রশ্নটা আসলে হৃদয়স্পর্শী, কেননা আমরা যেভাবে আশা করেছিলাম বাংলাদেশে নারী নেতৃত্ব গড়ে উঠবে, সেভাবে আমরা প্ল্যাটফর্ম দেইনি তাদেরকে। আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই সময়টা 54 বছরে বারবার এসছে, কিন্তু নানাবিধ জানি না কি জটিলতা, আমরা আসলে এটা স্বীকার করে নিতে আমরা বাধ্য যে আমরা সেই ধরনের নারী নেতৃত্ব গড়ে তুলতে পারি না। এখন সময় এসছে, আপনি একটু কখন আশাবাদী হবেন, যখন আমাদের সুপ্রিম লিডার, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর মুখে শুনতে পাবেন, জনাব তারেক রহমানের মুখে শুনতে পাবেন যে আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা রেখেছে এবং রাখছে তারা নারী, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান। অতএব সেই প্রধানমন্ত্রী, আপনি জানেন আজকে আমাদের নেতা তারেক রহমান, তিনি কিভাবে নারীকে দেখেন এবং নারী নেতৃত্ব তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি বলতে পারেন এই কিছুদিন আগে আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে আমরা হারালাম, তার যে কর্মকাণ্ড নারীদের নিয়ে, নারী শিক্ষা নিয়ে, নারীর অধিকার নিয়ে, নারীর ক্ষমতায়ন নিয়ে, নারী শিক্ষার কথা বললাম, আপনি জানেন অবৈতনিক করেছিলেন। এই আপনি জানেন তিনি অ্যাসিড নিক্ষেপণের বিষয়ে একটা সামাজিক গণজাগরণ সৃষ্টি করে এটির সমাধান করেছেন। অতএব বেগম খালেদা জিয়া তিনি এবং আমাদের নেতা, অবিসংবাদিত নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাদের আদর্শে নারী কোথায় কিভাবে প্রথিত আছে সেটা আমাদের চোখের সামনে। অতএব ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা দেখতে পাবেন আমাদের এই চিন্তাগুলোর প্রতিফলন এবং আমাদের কাজগুলোর মাধ্যমেই, বাস্তবায়ন হওয়ার মাধ্যমেই আপনারা দেখতে পাবেন আমরা শুধু মুখে কথা বলি না, আসলেই আমাদের কাজে সেটার বাস্তবায়ন হয়, প্রতিফলন ঘটে। অতএব সময় বলে দিবে, কিন্তু আমরা সকলে খুব আশাবাদী।